প্রয়াত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিং শেষে সমুদ্র নেমে তলিয়ে যান তিনি। প্রাথমিকভাবে অন্তত এমনটাই জানা গিয়েছে। কিছু কথা বলতে পারছি না। স্টার জলসার ধারাবাহিক ভোলে ভাবা পার কারেগাতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছিল তাকে। সেই ধারাবাহিকের শুটিংয়ে গিয়েই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অভিনেতার খবর নিশ্চিত করেছে। মাত্র ৪৩ বছর বয়সে তার এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ টলিপাড়া। জানা গিয়েছে রবিবার ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন রাহুল সহ ওই ধারাবাহিকের একটি টিম। শুটিংয়ের পরে সমুদ্রে নেমে ডুবে যান তিনি। দীর্ঘক্ষণ পরে তাকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। তাকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বলে ঘোষণা করেন তাকে। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এই সময় অনলাইনকে বলেন, ডুবে গেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সব খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। কেন এত দেরি হলো উদ্ধার করতে তা খতিয়ে দেখা হবে। যদিও স্থানীয় একটি সূত্রে জানা গিয়েছে, তালসারিতে শুটিংয়ের মাঝে বোট উল্টে যায়। তার সঙ্গে সিরিয়ালের এক সহ অভিনেত্রীও ছিলেন। তাদের দুজনকে উদ্ধার করা হয়। মৃত্যু হয় রাহুলের। ওই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোট পর্দায় তার আত্মপ্রকাশ খেলা ধারাবাহিকের হাত ধরে। পরে তুমি আসবে বলে, দেশের মাটি, লাল কুঠিয়ের মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যান তিনি। রাহুল বন্দ্যোপাধ্যায় দর্শকদের মনে দাগ কাটেন চিরদিনই তুমি যে আমার ছবির মধ্য দিয়ে। পরিচালক রাজ চক্রবর্তীর এই ছবিতে তার বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। ছবিটি সে সময়ের হিট।